আজকে আমি জৈব রসায়নের দুটো গুরুত্বপূর্ণ বিক্রিয়া 21 সাল এবং 17 সালে বরিশাল ও ঢাকা বোর্ডে এসেছিল তা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত এখানে দেখা যাচ্ছে যে RMGX অর্থাৎ এখানে গ্রিগনাট বিকারক কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এ যৌগ তৈরি করে। একে আবার অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে বি যৌগ উৎপন্ন হয়। বি যৌগটি কী? এটা বরিশাল বোর্ড 2021 সালে এসেছিল। তো এই গ্রিগনাট বিকারক কঠিন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। এটা শুষ্ক ইথারে দ্রবীভূত গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে এইটা তৈরি করে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করে। একটা অন্তর্বর্তী জটিল যৌগ এইটা তৈরি করে। এই জটিল যৌগটাকে যদি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করা যায়, অ্যাসিডের উপস্থিতিতে যে কোনো জৈব খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ যদি আমরা করি তাহলে এখানে হয়ে যায় জৈব অ্যাসিড আর COOH আর বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাবো MgOH। এখানে আমাদের এ যৌগটা হলো এই অন্তর্বর্তীকালীন জটিল যৌগ আর বি যৌগটা হলো আমাদের এখানে জৈব অ্যাসিড। এরপরে 2 নম্বর কোশ্চেন, এটা 1 নম্বর 2 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাই যে ইথাইন হতে কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। তাহলে আমরা ইথাইন থেকে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি এইটা আমরা প্রথমত ইথাইনকে আমরা জানি যে ইথাইন থেকে একবারে আমরা অ্যালডিহাইড পেতে পারি। ইথাইন এইখানে দিতে হবে 2% মার্কিউরিক সালফেট আর দেব 20% সালফিউরিক অ্যাসিড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই ইথাইন তৈরি করবে অ্যাসিটালডিহাইড অথবা ইথানল। এই ইথানলকে যদি আমরা এই বায়ুর অক্সিজেন দ্বারা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ম্যাঙ্গানিজ অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে যদি জারিত করি তাহলে আমাদের জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। CH3COOH তৈরি হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখা উচিত।